ঈশ্বরের কাছে প্রার্থনা সবকিছু যেন শুভ হয়। আমরা অত্যন্ত গর্বিত, আমরা তাকে পেয়েছি যার হাত ধরে सर्वे सुखिनः सन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु। অফিসের ফলক উন্মোচন করছে, আমরা সবাই জোরদার হাততালি দেব। একটা পরিবার, একটা মানুষ দাঁড়িয়ে যেতে পারে যদি তার বাবা মা ছোটবেলা থেকে তৈরি করে। ম্যাক্সিমাম বাবা যদি সে ট্যালেন্টেড না হয়, হেভি ব্রেইনি না হয়, ঢাকায় 5টা 7টা 10টা মাস্টার দিয়ে ঠেকাইয়া বিএ বিএসসি করে এমএ, এরপরে লাইন বেকারের এটা জীবনের কিন্তু চলে গেল 25-26 বছর, এই স্কুল লেভেল টু ইউনিভার্সিটি লেভেল। হায়ার সেকেন্ডারি পরেই যদি তার মা বাবা তাকে অনুপ্রেরণা দিয়ে ব্যবসার কাজে লাগাতো, ভারতবর্ষের এত দুঃখ দুর্দশা থাকতো, চাকরি 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 খালি চাকরি, একটা চাকরি লাগে, যে একটা চাকরি দিয়ে আলাম খাইয়া পড়ে যেন বাঁচি, 2000 3000 4000 5000 6000 চলবো। এখানে কতগুলো নেগেটিভ সেন্সে চাকরিগুলো চায়। নেগেটিভ সেন্সটা কি? পার্টির লাইনে থাকতে পারি, কি বেকার কাজ করবো, আইমু টাকা দিব, মাইনা পাই না। এই যে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে সারা ভারতবর্ষে, সার্ভিস কম, কিন্তু এরাই যদি ব্যবসায়িক মনোবৃত্তিতে তৈরি হতো, তাহলে গুজরাটিকে তার সাথে কেউ অনুসন্ধানও করে না, কেউ খোঁজ খবর করে না। গুজরাটি, মারোয়ারি, আচ্ছা এখানকার যে মারোয়ারি ব্যবসায়ী আছে কবে এসছে এখানকার মারোয়ারি ব্যবসায়ী বলতে পারবেন? আমি যখন খুব ছোট তখন তাদেরকে দেখেছি, তার মানে আজকে 50-60-70 বছর আগে এখানে এসছে, বাইরে রাজস্থান ব্যবসা করতে। আমাদের কোনো বাঙালি যাবে না, ব্যবসায়িক মনোবৃত্তি নাই, বেতন পাবো গুছায় কাছে চলো, এটাই আমার নিজের ইচ্ছায় ব্যবসা করবো। এবার আমরা আসি ফিশারি ডিপার্টমেন্টে, একজন মহিলা একজন পুরুষ সরকার অনেক সুযোগ দিচ্ছে। আমি তো আমরা জানি না যে বায়োফ্লক্স, তুই একটা গেছি বায়োফ্লক্সের মধ্যে মৎস্য উৎপাদন করা যায়, তার জন্য যে কোনো ক্ষেত্রে তার জন্য ধৈর্য। এবং আজকাল প্রত্যেকটি এই বিভিন্ন ব্যবসার সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট হেল্প করে বলেই এটা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, গরু বাছুর হাঁস মুরগি ছাগল ডিপার্টমেন্ট হেল্প করে, ফিশারি মৎস্য সম্পদ হেল্প করবে। এখানকার আপনারা এসছেন, যদি প্রতি মাসে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান দেখতেন, অনেক কিছু শিখে যেতেন, অনেক কিছু শিখে যেতেন। আগ্রহ নাই, আমার কথায় অপরাধ নেবেন না কেউ, রাগ করবেন না কেউ। যত ছেলে মেয়ে রাস্তায় দেখি ঘুরতে মোবাইল নিয়ে, যত মধ্যবয়স্ক মারা সকালবেলায় যে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারে, যত মায়েরা ছেলে নিজেদের ছাত্র ছাত্রীদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার নামে যেভাবে বসে বসে গল্প করে, ওয়েস্ট অফ টাইম চলে যাচ্ছে। মহিলা সচেতন স্ট্রং থাকে, কোথায় চলে যাওয়া যায় সে অভিজ্ঞতা আমার আছে, এটা আমার বলার দরকার নাই, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। গুজরাটের কথা বলছিলাম। আমাদের পরিচয় ভাবে আসন গ্রহণ করে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্পিকার স্যার শ্রী বিশ্ববন্ধু শর্মা। আপনারা সবাই মিষ্টি খান এবং গানও উপভোগ করুন, আমাদের শিল্পীরা একটা গান শোনাচ্ছে। সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি এবং সেই অনুষ্ঠানের পাশাপাশি আপনারা অবশ্যই সবাই জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী